নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নতুন নয়, একদম হোটেল স্টাইলে চিকেন রেজালার রেসিপি নিয়ে এসেছি। একদম কিন্তু কিভাবে সেটা বানায় সেই সব তত্ত্ব নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দারুণ লাগবে, ট্রাই করবে। এইভাবে করলে যথারীতি দারুণ হবে। কিন্তু চলো, চিকেন রেজালা যেহেতু চিকেন তো লাগছে, এখানে আমি আমার মেয়ের জন্মদিনে যেহেতু করেছিলাম, চিকেনটা একটু বেশিই রয়েছে, 6 কেজির মতন চিকেন রয়েছে। ঠিক আছে, চিকেনের মধ্যে এখন ম্যারিনেশন হবে। ম্যারিনেশন কি দেবো দেখো, আদা দিয়েছি সমপরিমাণ আদা, আর মানে সেই যতটা আদা দেবে, যদি 25 গ্রাম দাও 25 গ্রাম আদা, 25 গ্রাম রসুন কিন্তু দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমি এইটাকে মাখিয়ে নেবো ভালো করে। একদম যতটা আদা নেবে ততটাই কিন্তু রসুন নেবে, কোনো কম বেশি নয়। ভালো করে কিন্তু ম্যারিনেশনটা করতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেন রেজালা কিন্তু রান্না করতে এমন কিছু সময় লাগে না, বা খুব বেশি পরিশ্রম সেরকম নয়। এই ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা মশলা আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেইটা কিন্তু দেখতে হবে। খুব ভালো করে কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, উপর নিচ করে। অনেকটা যেহেতু মাংস, তোমাদের যতটা মানুষ রয়েছে সেইভাবে করবে। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা টক দই, আর নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে যেহেতু টক দই দেওয়া রয়েছে, আর দিতে হবে কেশর। দেখো, কেশর দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশন করে নেব। যদি কেশর না থাকে তোমাদের, তাহলে যে বিরিয়ানির ফুড কালার হয় সামান্য সেটা দিতে পারো। সেটাও যদি না থাকে, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, খুব সামান্য দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশন করে চাপা দিয়ে রাখবে। ঘন্টাখানিক চাপা দিয়ে রেখে দিলে খুব ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমাদের এখানে কিন্তু এই লাল লাল পেঁয়াজই পাওয়া যায়, কিন্তু চিকেন রেজালায় দরকার হয় কিন্তু সাদা পেঁয়াজ। সেই সাদা পেঁয়াজ যদি না থাকে, জলটাকে ভালো করে গরম করে এই পেঁয়াজগুলোকে দেখো মোটা মোটা করে কেটেছি, সেইটাকে এই জলের মধ্যে ভিজিয়ে রাখছি। জলের মধ্যে ফোটালে হবে না, জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর শুকনো লঙ্কা গুঁড়ো নেই বলে আমি কিছুটা শুকনো লঙ্কাও এর মধ্যে পেঁয়াজের সাথে ভিজিয়ে দিয়েছি। তোমাদের শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কার গুঁড়োই ব্যবহার করবে। আমার যেহেতু ছিল না, তাই আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর 15 মিনিট ভিজিয়ে রাখার পর তুলে নেবে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি। প্রথমে মৌরি দিয়েছিলাম, তারপরে জিরে, তারপরে দিয়েছি ধনে, তারপরে 4টে ছোটো এলাচ, কিছুটা লবঙ্গ, মানে 8-10টা মতন লবঙ্গ দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আছে, মশলাটা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না। আর দিয়ে দিয়েছি একটা জয়িত্রীর ফুল পুরো আস্ত দিয়ে দিয়েছি। এটাকে একটু ছিঁড়ে টুকরো করে দেবো, আস্ত দেখানোর জন্যেই কিন্তু আমি তোমাদের কিন্তু ফুলটা পুরোটা দেখালাম। আর এটাকে ভেঙে দিতে হবে। আমার মাংসটার পরিমাণটা যেহেতু বেশি, সেই জন্যে আস্ত ফুলটাই ব্যবহার করেছি। হালকা করে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তোমাদের যদি পরিমাণটা কম থাকে তাহলে কম করে করবে, আর যদি রেখেও দিতে পারো, করে মশলাটা রেখেও দিতে পারো। আর এখানে দেখো তেল আর ঘি গরম করে নিয়েছি, সাদা তেল আর ঘি। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ আমি কিন্তু দিয়ে দিয়েছি ফোড়নে। দিয়ে ভালো করে পেঁয়াজটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকেই ছেঁকে দেখলেই পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ করে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। এখানেও সেই একই পরিমাণ কিন্তু রসুন লাগবে, মানে যতটা রসুন ততটাই কিন্তু আদা। রসুনটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আদা, সেটাকেও দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে।
মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, ভালো করে একটু মিডিয়াম ফ্লেম রেখে মশলাটা ধীরে সুস্থে কষাবে। আর সাদা তেল আর ঘিটা কিন্তু অবশ্যই ইউজ করবে, দুটো মিক্স করে ইউজ করলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই স্টেপ বাই স্টেপ যেভাবে বলছি সেইভাবে করবে, একদম হোটেল স্টাইলে, হোটেলে যেই রকম রেজালা হয় সেই রকম কিন্তু স্বাদ পাবে। এখানে দিয়ে দিচ্ছি লবণ, কারণ চিকেনে কিন্তু আমি লবণ দিইনি, সেই অনুপাতেই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। আর ওই যে বারবার বলছি চিকেনটা বেশি যেহেতু সব জিনিসটাই কিন্তু তোমাদের বেশি লাগতে পারে, লবণটাও অনেকটাই দিলাম কারণ চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি। চিকেন ম্যারিনেশনের সময় লবণটা দিইনি, তাহলে আরও বেশি ছেড়ে যাবে। এরপরে চিকেনটা দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা চিকেন মানে দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সব কিছুই একা হাতে যেহেতু করতে হচ্ছে সেহেতু সম্পূর্ণটা দেখাতে পারিনি, পুরো ঠেলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পুরো চিকেনটা দেওয়ার পর সুন্দর করে হালকা করে নাড়াচাড়া করতে হবে, এখানে কিন্তু কষানোর কোনো ব্যাপার নেই, একটু মশলার সাথে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে কিছুক্ষণের জন্যে হালকা করে চাপা দিয়ে দিয়ে কিন্তু এইটাকে রান্না করতে হবে। এটা কিন্তু বারবার বলছি চিকেনটাকে কষানোর কিছু নেই, মশলার সাথে মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি চারমগজ বাটা, চারমগজ বেটে রেখেছিলাম বেশ খানিকটা, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে, চাপা দিয়ে দিয়ে যখনই কষাবে তখন অনেকটা জল বেরাবে। তারপরে চারমগজের পর দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা, সেটাকেও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, চারমগজটা একটু বেশি, কাজু বাদামটা একটু কম, সেই দুটো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নালে তলায় কিন্তু লেগে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা কিছুটা 2 চামচ মতন দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু গোলাপ জল, খুব সামান্য একটু গোলাপ জল দিয়ে এই দেখো নাড়াচাড়া করে এবারে কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, যারা লাইক দিতে ভুলে গেছো তারা লাইক দিও, যারা এতক্ষণ ধরে রেসিপিটা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে, অবশ্যই ট্রাই করো, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই বাই।